আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, আমার উম্মত মদকে হালাল মনে করবে, আমার উম্মত জুয়াকে হালাল মনে করবে, আমার উম্মত বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। দেখেন আপনি, আমি এখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, বেড়াইতে আছি সেজন্য বলছি। আমি যেখানে থাকি সেখানেও আছে। এই যে নদাপাড়াতে যখন ছিলাম তখন আমার ছেলে আব্দুল্লাহকে বলতাম, আব্বু একটু বাজনাটা কম করতে বলে আসো। তখন সালাম দিয়ে বলতো, আমার আব্বা বাজনাটা কম করতে বললো। তখনও বলতো আরো জোরে দে, আরো জোরে দে। তো সেটা আলহামদুলিল্লাহ এখন কমে গেছে। আর এমনি তো ইহুদি খ্রিস্টানদের আজকে প্রথম রাত, প্রথম দিন, সেই জন্য বেড়াতে অনেক লোকজন খ্রিস্টানের নিয়ম পালন করছে, আগুন জ্বালাচ্ছে, ভটকা ফুটাচ্ছে। আপনি মনে করিয়েন না, আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। ও কি হিন্দুর ছেলে, ও কি ইহুদির ছেলে, ও কি খ্রিস্টানের ছেলে? জন্ম দিয়ে দোষী হয়েছেন আপনি, আমি নই। জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আপনি আপনার জবাবের জন্য প্রস্তুত থাকুন। মন খারাপ করে কিছু বললে করলে আমার কিছু আসে যায় না। আল্লাহর নবী বলেছেন, খালিফুল ইয়াহুদ আন নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। চলেন আপনাকে আমি ধারাবাহিক দেখাচ্ছি, আমি আপনার কাছে চলে আসছি। দেখেন আপনি, এবার চলেন। খুব কঠিন অবস্থা। নাফে বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর একদা সামিয়া মিজমারান, বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল, গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল। ফওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, তখন আব্দুল্লাহ ইবনে উমর তার দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিল। ফানা আনিত তারিক, তারপর দূরে সরে গেল। দূরে সরে গিয়ে বলছেন, নাফে হাল তাসমা শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, আমি বললাম জি না, এখন আর বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছি না, বাজনা। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার দুই কান থেকে তার দুই আঙ্গুল বের করে নিলেন। বের করে নিয়ে বলছেন, নাফে শোনো, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূলের সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা যালিকা ফাসনা মিসলা যালিকা, আল্লাহর নবী এরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন। তারপর রাস্তা থেকে সরে গেছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। আপনার বাড়িতে চলে বাদ্যযন্ত্র, আমি কি করতে পারি? আপনার বিবাহতে চলে বাদ্যযন্ত্র, আমি কি করতে পারি? আমি চেষ্টা করি গাড়িতে উঠলে বন্ধ করার, আমি চেষ্টা করলি বিমানে উঠলে বন্ধ করার, আমি চেষ্টা করি আমার আয়ত্তে থাকলে সেটা বন্ধ করার। আর আমাদের করার তো কোনো প্রশ্নই আসে না। ভুল আমি বুঝিনি, আপনি আমার দিনী ভাই বোন, আপনি বুঝেছেন। আর আপনারা দুইজন হলেন স্বামী স্ত্রী, ছেলে মেয়ে আপনার। জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। যে জিনিস কানে শোনা যায় না, আমার আপনার নবী আঙ্গুল ঢুকিয়ে সরে গেলেন, সেই বাজনা আমার দোকানে চলে, সেই বাজনা আমার বাড়িতে চলে, সেই বাজনা আমার বিবাহের অনুষ্ঠানে চলে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? আপনাকে এই পথ থেকে ফিরে আসতেই হবে। চলেন এবার সামনের দিকে যত যাব আলোচনা তোর জটিল হয়ে যাবে, তবে আলোচনা আমার নয়, আমি অনুবাদক। দেখেন আপনি ধারাবাহিকভাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা ওয়া ইয়াসমুনা বিইসমিহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তখন আমি বলেছি এটাই হলো পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, এটাই মদ, নাম দেওয়া আছে অন্য। তখন এক শ্রেণীর দুই একজন হুজুর বলেছেন, না এটা ঠিক নয়। তো আমি আবার বক্তব্যে বলেছি যে আচ্ছা ঠিক আছে, আমি ঠিক বলিনি, তা আপনি বলেন সেটা কোনটা, যেটা মানুষে খাচ্ছে অথচ সেটা মদ, অথচ নাম দেওয়া আছে অন্য, বলেন সেটা কোনটা? বুঝাতে পারিনি মনে হয়, আবার বলি, আবার খেয়াল করেন তো। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, মানে মদের নাম মদ দিবে না। বলেন যদি সেটা বলেন যদি ইয়াবা, তাহলে নয় না, সবাই বলে ইয়াবা হলো মদ, এটা নয়। যদি আপনি বলেন সেটা গাঁজা, না এটা সবাই বলে মদ। যদি আপনি বলেন সেটা হিরোইন, না না এটা সবাই বলে মদ। মানুষে মদের নাম অন্য দিয়েছে, খাচ্ছে, সেটা কোনটা বের করেন আপনি? আমি বলেছি সেটা ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি, কোনোদিন মুখে দিই না আমরা। আপনি একটা বের করে বলবেন, আর আপনি আজ থেকে নিয়ে পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসির ইতিহাস পড়েন, কে তৈরি করে, কিভাবে তৈরি করে, ঘটনা কি, পূর্ণ ইতিহাস পড়েন। এবং লন্ডন থেকে একটা পত্রিকা বের হয়, সেই পত্রিকাতে বিস্তারিত মাধ্যমে লেখা থাকে, সেটা অবগত হন, তারপরে কথা বলবেন। হুজুরের কথা যদি বলেন তাহলে তো আর সঠিক পথে যাওয়া যাবে না। বললাম যে 7 ভাগে কুরবানি চলবে না, 7 পরিবারের পক্ষ থেকে 7 জনে চলবে। তখন কে বলছে চলবে না রে, কত হাদিস আছে। তখন আর আমারটা কি আর থাকলো, হুজুরের বক্তব্যের চোটে সেটা চালু হয়ে গেল। আমি কোনোদিন বলিনি, আমি 90 সাল থেকে মাঠে আছি। আমি 7 দিনের দিনে আকিকা দিতে হবে এই কথা বলেছি, 14 দিনে বলিনি, 21 দিনে বলিনি, জীবনে একদিন বলিনি। 7 দিনের দিনই দিতে হবে, ভিক্ষুককে দিতে হবে, ভিক্ষা করে আকিকা দিতে হবে। ভিক্ষুককে ভিক্ষা করে দিতে হবে। আপনি ভিক্ষা করে দিবেন, আপনি কর্জ নিয়ে দিবেন, ঋণ করে দিবেন। ছাগল কানা হোক, খোড়া হোক, টেরা হোক, ল্যাংড়া হোক, হইলেই হলো, খালি জান থাকলে হলো। ও তো কুরবানি মানে চোখ দেখো, কুরবানি মানে কান দেখো, কুরবানি মানে পা দেখো, কুরবানি মানে খুর দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে দামি কিনা দেখো, কুরবানি মানে ঝকঝকে কিনা দেখো, এটা হলো কুরবানি। আর আকিকা মানে কানা, খোড়া, ল্যাংড়া, 2 মাসের 6 মাসের, খালি জান আছে। 7 দিনের দিন। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, একই হাদিস বুখারী মুসলিম। দেখেন পরের বাক্য কত জটিল। ওই সময়তে এমপি, মন্ত্রী, নেতাদের, ইন্ডাস্ট্রিজের মালিকদের, বিত্তশালীদের সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে। বোঝা যায়নি কথা? নেতাদের, বড় বড় বিত্তশালীদের সম্মান করা হবে বেটি ছেলে, মহিলা দিয়ে, গায়িকা দিয়ে, আর বাদ্যযন্ত্র দিয়ে। হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদক। আপনি কেন দেখেন না যাওয়ার সময় একটা বই নেন, উপদেশ। এটা তো বেরায়, মানে আমি আপনার বাড়ির সদস্য বললেই চলে, বইটা আমার সাথেই থাকে। দেখেন একটা আলোচনা আছে বাদ্যযন্ত্র, একটা আলোচনা আছে গান বাজনা, দেখেন এ হাদিস দেওয়া আছে যে নেতাদের, বিত্তশালীদের সম্মান করা হবে 2টা জিনিস দিয়ে, মহিলা দিয়ে আর বাদ্যযন্ত্র, গান বাজনা দিয়ে। এরপর শেষ হয়নি, এখনো বলছে এরা মাটিতে ধসে যাবে, এদের উপরে ভূমিকম্প হবে,
ওয়াইজাল মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকুর, আল্লাহ এদের করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি আপনি। বলে কই আব্দুর রাজ্জাক সাহেব, একদিনও কেউ শোর হয়নি? হবে, বলা লাগবে না, হাদিস তো বুখারী মুসলিম, হবেই হবে, হবেই হবে।